ভিউয়ার্স আসি স্কুল বাজরিগার প্রোগ্রাম 2025-এর অনুষ্ঠানে। আজকে আমরা বাজরিগার প্রতিযোগিতা যে অনুষ্ঠানটা সেটা উপভোগ করব এবং ভেতরে অনুষ্ঠান চলতেছে যাব এবং প্রোগ্রামটা কেমন হয়েছে, কেমন পাখি আসছে সমস্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। মাশাল্লাহ, ভেতরে ঢুকতেই একদম সুসজ্জিত একটা মঞ্চ এবং সেই মঞ্চে পুরোপুরিভাবে টেবিলটা ভরা সম্মাননা স্মারক দিয়ে, এবং সম্মাননা স্মারকের সাথে আছে ট্রফি, যেটা উইনাররা পাবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সম্মাননার ব্যবস্থা করা হয়েছে এবং মঞ্চটা অনেক সুন্দর লাগছে। বগুড়ার ফার্স্ট আমাদের বাজরিগার প্রতিযোগিতা এবং আমার সাথে আছেন সুলতান বাবু, যিনি বাজরিগার বাবা নামে খ্যাত। তার মুখে শুনবো বগুড়ার বাজরিগার কেমন এবং আমাদের যে বাজরিগার প্রতিযোগিতায় যে বাজরিগারগুলো আসছে সেই বাজরিগারগুলো তার কাছে কেমন লাগছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা প্রথমেই স্মরণ করছি মাইলস্টোন স্কুলের সেই নিষ্পাপ শিশুরা মারা গেছে, যারা অসুস্থ, তাদের জন্য দোয়া করা। এবং আমরা যখন প্রথম এই বগুড়াতে আসছিলাম, প্রথম বুঝতে পারতেছিলাম অল্প অল্প পাখি আসতেছিল, কিন্তু এরপরে যখন দিন বাড়তেছিল পাখি বাড়তেছিল এবং এখানে আমাদের জাজিং করতে বেশ বেগ পাইতে হবে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বাজরিগার চলে আসছে, অনেক ভালো ফিচারের বাজরিগার চলে আসছে। আশা করি এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান এবং যারা বগুড়ায় ছিল তারা যদি আরও এখানে প্রচুর পাখিদের চলে আসছে এবং যারা আরও প্রচার করলে হয়তো আরও বেশি আসতো এবং আগামীতে আশা করি আরও অনেক বড় বাজরিগার প্রতিযোগিতা হবে। এবং এই জায়গায় প্রথম বাংলাদেশে প্রথম না তো সরি বগুড়ায় এই প্রথম বাজরিগার প্রতিযোগিতা এসেছে। আমি খুবই খুশি এবং প্রচুর এখানে ছোটো ছোটো বাচ্চারা দলে দলে আসতেছিল। তুমি আসার আগে অনেক বাচ্চা ছিল, হয়তো আবার আরও আসবে। এই জন্য আমি খুবই খুশি বগুড়ার এই বাজরিগার এবং বাজরিগার প্রতি মানুষের এই ভালোবাসা। ধন্যবাদ জানাবো সুলতান বাবু ভাইকে তার মূল্যবান কথাগুলো আমাদেরকে বলার জন্য। এখন আমরা একটু সুজা ভাইয়ের কাছে জানবো, যিনি বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমাদের আজকের বাজরিগার যে প্রতিযোগিতা সেটার জাজ। ভাই, আমাদের বাজরিগারগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং বগুড়ার বাজরিগারের কোয়ালিটি কেমন লাগছে একটা যদি আমি বলি, বাজরিগার যে জিনিসটা এটা টোটালি চর্চার জিনিস। যারা চর্চা ধরে রাখে তারা এই জিনিসটাকে ডেভেলপ করতে পারে। এখন ইউজুয়ালি আমি তো অনেকগুলো জেলায় জাজিং করেছি, তো সাধারণত আমি প্রান্তিক অঞ্চল যেগুলো বা একটু গ্রাম্য পরিবেশে যেগুলো বাজরিগার আমি দেখি, এই বাজরিগারগুলো আমাদের যে আগের ব্লাড লাইনগুলা, মূলত এই জায়গার মানুষগুলো একটা সময় পুরাতন যে ব্লাড লাইনগুলো ধরে রাখছে তারা। এই কারণে সাধারণত আমি ঢাকার চাইতে ঢাকার বাইরের যে বাজরিগারগুলো দেখি সাধারণ পরিবেশে, এগুলো এমনিতেই ডেভেলপ কোয়ালিটির থাকে। মানে অন্যান্য তুলনায় দেখা গেছে যে ঢাকায় অনেকে পালতেছে, কিছু লোকজন আছে জানে, এই জিনিসটা বুঝে পারে। কিছু আছে অমুকের জায়গায় দেখছি, টিভিতে দেখছি বা ইউটিউবে দেখছি, তো তারাও পালতেছে, কিন্তু তারা কোয়ালিটিটা বুঝে না। বাজরিগারের কোয়ালিটিটাকে আমাদের বুঝতে হবে, বাজরিগারের নিউট্রিশনের ব্যাপারে জানতে হবে, বাজরিগারের যে বেসিক জিনিসগুলো আছে আমরা কেন পালবো, বা বাজরিগারের যে কালারগুলো আছে এগুলো যদি আমরা দেখি এবং কালারগুলোকে ডেভেলপ করতে চাই, তাহলে দেখা গেছে আমরা নিউট্রিশনের দিকে একটু ঝুঁকবো। তো এইভাবে আস্তে আস্তে আমাদের পাখিগুলো ডেভেলপ করতে হবে। তো আপনার যে প্রশ্নটা ছিল এখানের বাজরিগারগুলো কেমন, আমার এখনো তো আমি জাজিংয়ে যাইনি, সাধারণ চোখে যেটা আমি দেখতেছি যে অসাধারণ, এক কথায় যদি বলে অসাধারণ কোয়ালিটি দেখা যাচ্ছে আমার কাছে। তো ভাইয়ের কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই সবার উদ্দেশ্যে, সেটা একটা কোয়ালিটিফুল বাজরিগার, মানে আমরা কম্পিটিশনে আনার মতো একটা কোয়ালিটিফুল বাজরিগারের বৈশিষ্ট্য, যেহেতু আমাদের প্রথমবার এটা বুঝতে পারতেছেন আমাদের প্রিপারেশন কোন বিষয়গুলো আমরা মাথায় রেখে একটা বাজরিগারকে প্রতিযোগিতায় এই বিষয়টা একটু ছোট করে আমাদের সবার জন্য সবচেয়ে বড় ব্যাপারটা বাজরিগারের বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। এটা বাজরিগারের বডির মধ্যে কি কি ভিজুয়াল পার্ট আছে, যেমন তার মাথাটা, তার ক্রাউনের শেপটা এবং তার যে মাস্কের মধ্যে যে স্পটগুলো থাকে, এই স্পটগুলো যেমন খেয়াল রাখতে হবে, কমপ্লিট স্পট যেন থাকে, তিনটা করে থাকবে। দেন ওর টেল ফেদারটা পরিপূর্ণভাবে থাকতে হবে, লাইট ফেদারগুলো পরিপূর্ণ থাকতে হবে, মার্কিংগুলো ক্লিন থাকতে হবে এবং অবশ্যই সর্বোপরি বাজরিগারগুলো সুস্থ থাকতে হবে। এই জিনিসগুলাই মূলত একটা এক্সিবিশনে যাওয়ার জন্য ক্রাইটেরিয়া।
এছাড়া আরো যখন মানুষ পালবে, এক্সিবিশনের চর্চাটা করবে, তখন অটোমেটিক্যালি মানুষ প্রস্তুতি নেওয়া শুরু করে। 1 মাস 1.5 মাস আগে থেকে একটা এক্সিবিশনে যাওয়ার জন্য তার পাখি রেডি করে। এটা হচ্ছে টোটালি চর্চার বিষয়। ধন্যবাদ। সো ওভারঅল ধন্যবাদ সুধা ভাইকে, অনেক সুন্দর কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন এবং আশা করি সেই বিষয়গুলো মাথায় রাখলে আগামীতে আমাদের বাজরিগারের কোয়ালিটি নিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে। এ ধরনের এক একটি প্রোগ্রাম মানেই সমস্ত পাখাল বন্ধুদের একসাথে হওয়া। তো এখানে আমাদের অনেক পরিচিত পাখাল বন্ধুবান্ধব ছিল, যাদেরকে একটা একটা করে নাম বললেও হয়তো শেষ হবে না। তাদের সাথে ছবি তোলা, প্রোগ্রামের যে বিভিন্ন তথ্যবহুল বক্তব্য থাকে সেগুলোকে উপভোগ করা এবং পাশাপাশি সব মিলিয়ে আজকের প্রোগ্রামটা এক কথায় অসাধারণ ছিল। ধন্যবাদ জানাবো বিএসবি টিমকে, ওনারা অনেক কষ্ট করে প্রত্যেকটা পাখি পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে উইনার নির্বাচন করেছেন। এবং সকল পাখাল বন্ধুদেরকে যারা উপস্থিত ছিলেন এবং একসাথে অনেক মজা হলো, অনেক গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো মেমোরি তৈরি হলো আজকে। অনুষ্ঠানের শেষ অংশে ছিল পুরস্কার বিতরণী এবং বিভিন্ন পাখালদেরকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা। অন্যদিকে স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য ছিল খুব ভালো কিছু মেসেজ। বন্য পাখি যেন আমরা না পালন করি এবং এটা যে অপরাধ সেই মূলক বিভিন্ন কথা এবং বিভিন্ন পোস্টারের মাধ্যমে সকলকে সতর্কীকরণের চেষ্টা করা এবং সেই সাথে বাজরিগারের মানদণ্ড নিয়ে এবং বাজরিগার কেমন হওয়া উচিত এবং কোয়ালিটি মেনটেন করতে কী কী ব্যাপার খেয়াল রাখতে হবে সে ব্যাপার নিয়েও অনেক আলোচনা হয়েছে। সবশেষে সকল নতুন পাখালদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে এবং পাখির কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে সকলকে আবারও উৎসাহিত করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।